যে ঘটনা পশ্চিমবঙ্গে কোনোদিন ঘটতো না, যখন এই পশ্চিমবঙ্গের তৃণমূল ঘটনা শুরু করলো, রোজ ঘটছে, রোজ রোজ রোজ। সেই বুদ্ধিজীবীরা শিরদানাটাকে খুলে, আমার প্রণম্য সিনিয়ররা শিরদানা খুলে বাড়িতে তাকে রেখে চাবি দিয়ে দিয়েছে। আগে বুদ্ধিজীবী কাদের বলা হতো, আজকে তো গালাগাল। যারা পরিষ্কার যে কোনো জীবিকার মানুষ হয়ে সমাজে যারা অন্য জীবিকার মানুষ রয়েছেন, সেই বৃহত্তর মানুষের স্বার্থ যদি শাসক বুঝতে না পারত, কোনো ভুল কাজ করত যা মানুষের ক্ষতি হতো, তার পরিচিতিকে কাজে লাগিয়ে সে শাসককে বোঝাতো এটা বন্ধ করে, এটা ভুল হচ্ছে। যাদের বলা হতো হুইসেল ব্লোয়ার, এরা মুশকিল হয়ে গেছে। আমাদের বুদ্ধিজীবীরা রাজাকে ডেকে তুলতে গেছিল। দেখবেন এরাই হেঁটেছিল সিপিএমের অপশাসনের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা টালিক চালের ঘরের লড়াকু মেয়ের পাশে। এবার এই দলটাই যখন তৃণমূলের ডবল হয়ে গেল সন্ত্রাস, লুট, চুরিতে, তখন এরা চুপ করে বসে আছে আর পশ্চিমবঙ্গের চরম ক্ষতি করে যাচ্ছে। এরা চুপ হয়ে থেকে বিরাট ক্ষতি করছে। এরা ঘুমিয়ে পড়ল। এরা এখন বুদ্ধিজীবী শব্দের মানে পাল্টে গেল যে অত্যন্ত বুদ্ধি দিয়ে নিজের জীবিকা তো রক্ষা করেই, অন্য জীবিকা থেকেও রোজগার, বিভিন্ন পুরস্কার, এটা সেটা হাতে তুলে নেয়। আর সমাজের মানুষ মরছে মরুক, যাকে নিয়ে সে গান লিখছে, সিনেমা বানাচ্ছে, কবিতা লিখছে, সাহিত্য লিখছে, সে মরুক বলে অনেক কিছু পায়। বঙ্গ বিভূষণ পুরস্কার নিয়ে বঙ্গের ক্ষতি করা বঙ্গ বিভূষণ হয়ে যাচ্ছেন, তারাই আজকের বুদ্ধিজীবী। এবং তারা আমার সিনিয়র, আমার খারাপ লাগে বলতে, খারাপ লাগছেও, উপায় নেই। দে আর মোর দ্যান ডেঞ্জারাস ফর টুডেজ বেঙ্গল। একেবারে রুদ্রদা, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত টলিপাড়া নিয়ে শুরু করেছিলাম, রাজনীতি নিয়ে শেষ করব। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, তাকে নিয়ে বেশ চর্চা রয়েছে। তার একটা কমেন্ট কোথাও গিয়ে মাইনরিটি সেল, সংখ্যালঘুদের নিয়ে একটি কথা তিনি বলেছেন, এবং তারপর পুরো রাজনীতি এই মুহূর্তে উত্তাল। শুধু তাই নয়, এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতেও সেই আঁচটা পড়েছে। কিভাবে নিচ্ছে কথাটা? প্রথম কথা হচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশের জায়গায় তিনি বলেছিলেন যে জো হামারে সাথ হাম উনকা সাথ। এটা তো খুব একটা সাধারণ উক্তি। আমার সুখে দুঃখে যিনি আমার সঙ্গে রয়েছেন, আমি তার সুখে দুঃখে থাকবো। এর মধ্যে তো অন্যায় বা ভুল কোনো কিছু নেই। পশ্চিমবঙ্গে মুসলমান সমাজ সংখ্যালঘু বলে আপনি যদি বলেন হ্যাঁ, তো তাহলে আমি বলবো যে আপনি আপনার দেশের সংবিধান এবং আইনের বিরোধিতা করছেন। আমাদের মুসলমান সম্প্রদায় তারা 30% উপরে চলে গেছেন, প্রায় 70% কাছাকাছি হিন্দুরা। তো তারা মুসলমান সমাজ দ্বিতীয় সংখ্যাগুরু, তারা সংখ্যালঘু নয়। তাই জোর করে কেউ ভুল বুঝছে না। দেখুন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে যতবার এই 3টে টার্মে তিনি প্রধানমন্ত্রী, তার সরকারের স্লোগান পরিষ্কার, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। যেমন ছিল তেমন আছে, তেমন চলবে। একটাও কোনো প্রকল্প দেখাতে পারবেন এই সিপিএম থেকে শুরু করে যারা বলতো যে পরিষ্কার হিন্দুদের অমুকদের তমুকদের? ছোট কথা তো বলতেই হবে। আমরা সবাই মিলে লড়াই করলাম ব্রিটিশের বিরুদ্ধে। হঠাৎ করে মুসলমানরা বললো আমাদের আর হিন্দুদের সঙ্গে থাকতে ভালো লাগছে না, আমাদের আলাদা দেশ চাই বলে আমাদের হৃদয়টাকে চিরে দিয়ে আলাদা দেশ করে দিল। তার আগে 1946 গ্রেট ক্যালকাটা কিলিং, মুসলিম লীগ এখানে হত্যালীলা চালালো। কেন? কলকাতা শহর, বেসিক্যালি জিন্নার নজর ছিল কলকাতা শহরটাকে পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া। এখন তো বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভাগ হয়ে গেছে, অবিভক্ত বাংলাকে ঢুকিয়ে দেওয়া। বাংলা রাজি হয়নি, তাই মুসলমান সমাজ পরিষ্কার 16ই আগস্ট কমিউনিস্ট নেতাদের মঞ্চে উপস্থিতিতে তারা মুসলিম লীগ পশ্চিমবঙ্গে প্রায় 4500 হিন্দুকে 3 দিন ধরে কুচিয়েছিল। অনেকেই জানেন না যে আমাদের কলকাতা যার যে লোকটা সব থেকে বড় মূর্তি করা উচিত ছিল, তার নাম ছিল গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঁঠা।
যিনি অস্ত্র হাতে যদি এদের না রুখে দাঁড়াতেন, তো তাহলে আজকে আমি কথা বলছি পাকিস্তানে। সেই ইতিহাসটাকে চেপে দেওয়া হয়েছে, পরপর চেপে গেছে কংগ্রেস, বামপন্থীরা, এবং ডেফিনেটলি সংখ্যালঘু ভোটের জন্য সকল তৃণমূল চাপবেই। এটা আমাদের সত্যি আমাদের জানতে হবে, যারা আমাদের রাজ্যে হিন্দু মুসলমান আমাদের সবারই জেনে রাখা উচিত। গুগলে গেলে কিছু ঝাপসা আবহাওয়া পাবেন, অনেকগুলো উড়িয়ে দেওয়া হয়েছে, সত্যিটা জানা উচিত। যাই হোক, দেখুন আমাদের এখানে যেটা হয়, নরেন্দ্র মোদীর কোনো প্রকল্প রয়েছে যে একটা প্রকল্প হিন্দুর জন্য? না, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যত পেশা, যত ধর্ম, যত জীবিকার মানুষ রয়েছেন সব প্রান্তিক মানুষের জন্য সেই প্রকল্প। কিন্তু কি অদ্ভুত, পশ্চিমবঙ্গে যখন পরিষ্কার বাচ্চাদের জন্য মিড ডে মিলের পয়সা আসে, বা গরিবদের জন্য পরিষ্কার জল জীবন মিশনের জন্য আসে, হিন্দু মুসলমান সবার, রেশনে যখন চাল ডাল ফ্রিতে পাঠানো হয়, যখন গরিবের জন্য আবাস যোজনার বাড়ি আসে, আবার 3.5 কোটি বাড়ি ঘোষণা করা হয়েছে, আসে, তারপর আপনি চাকরি বাকরি যা যা হচ্ছে সবটাই লুট করে নেন তৃণমূল এবং তৃণমূল পরিচালিত গুন্ডারা, ক্রিমিনালরা। তারা আপনি সবকা সাথ সবকা বিকাশ ঘটাতে পারছেন, তাই প্রচুর মানুষ বলছে যে উপদ্রুত এরিয়া হিসেবে অন্তত ঘোষণা করা হোক বাংলাকে। তাই তো হয়, প্রধানমন্ত্রী চাইছেন সবকা সাথ সবকা বিকাশ। প্রচুর রাজ্যে আমাদের বিজেপির বিরুদ্ধে মতামত দেওয়া প্রচুর রাজনৈতিক দল অন্য রাজ্যে রয়েছে, সেখানে তো এটা হয় না। এখানে বিকাশ কি করে ঘটাবেন? জব কার্ড চুরি হয়ে যাচ্ছে। আর সবকা সাথ মানে কি আমরা ক্রিমিনালের সাথে মানুষের বিকাশ ঘটাতে পারবো? সেটা তো নয়। এই ধরনের কথাই পরিষ্কার তার ব্যক্তিগত কথা, এবং তার মানে স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু মোর্চার পরিষ্কার ব্যাপারে তিনি যা বলেছেন, অনেকে হয়তো মুসলমান সমাজ সম্পর্কে ভেবেছিলেন, আদৌ নয়, একদমই না। যে সংখ্যালঘু সমাজ, যেখানে ববি হাকিম তিনি দাওয়াতে ইসলাম দিয়ে বলছেন যারা মুসলমান ধর্মে অংশগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, এবং ওই মুঘল বাদশারা হাতে তরোয়াল আর ঘোড়া ছুটিয়ে যখন সনাতনের দেশ ভারতবর্ষে ঢুকে একের পর এক মন্দির ভেঙেছিলেন, এগুলো একটা গল্প না, বিজেপি বলছে না, এটা সত্যি এবং ইতিহাস, এবং ধর্মান্তরিত করেছিলেন। ঠিক সেইভাবেই দাওয়াতে ইসলাম বললেন, ববি হাকিম বললেন যে আমাদের দাওয়াতে ইসলাম দিয়ে মুসলমান বানালে তবে আল্লাহ নাকি খুশি হবেন। উনি কি মুসলমান ধর্মগুরু? দেখুন, যে যা ধর্মের পক্ষে ভালো কথা বলতেই পারেন, কিন্তু অন্য ধর্মকে ছোট করা মানেই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, উগ্রবাদের জন্ম দেওয়া, দাঙ্গা লাগাবার চেষ্টা করা।